নিজে না পায়ে ধরতে হয়, পায়ে 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 পায়ে, হ্যাঁ হ্যাঁ। ও বিকাশ ভাই তো কঠিন শিকারী বটে। বিকাশ ভাই, আর বিকাশ ভাই তো কঠিন শিকারী। বাহ, সাংঘাতিক শিকারী তো আমার বিকাশ ভাই। আর একটা কোথায়, কাকাকে জিজ্ঞাসা করো। ওরে বাপ রে, পায়ের ঘোরাতে ধরতে হয়। এই মুরগিটা আজকে সকালবেলা আমি চন্দন যে নিয়ে এসেছি, এটা আর ওইটা তো হাটের দিয়ে কিনে এনেছি। আমাদের শনিবারের হাট, এখন এই আমাদের হাটের চর্চা খবর খুললেই পাবেন। তো আপনারা অনেকে বলেন যে পোষা মুরগিগুলো কেন খেয়ে নিচ্ছেন। পোষা মুরগি আমরা খাই না, যেগুলো বাড়িতে বসে ওগুলো ডিম পাড়ে ওগুলো খাই না। হাটের থেকে আজকে কিনে নিয়ে এসেছি, আজকে এটা খেয়ে নেবো। তো আমি বারবার বলে দিই, তা সত্ত্বেও একই কমেন্ট আসে। তো দেশি মুরগি দেখবেন যে মুরগিগুলোর ওজন, মোরগগুলোর 1 কেজি 1 কেজি 200 ওজন, ওগুলো দারুণ টেস্ট। আর মুরগি হচ্ছে যেগুলো দেখবেন ডিম পাড়বে, ডিম পাড়ার আগে তখন খুব টেস্ট হয়। তো এই মোরগটা একদম পুরো পারফেক্ট সাইজ। আর লাল মোরগ তো একটু বেশি টেস্ট, বোলগুলো দেখুন পুরো লাল, এটা বিশাল টেস্ট হবে। দেশি মুরগির মধ্যেও আবার এগুলো বেশি টেস্টি। তো একটু দেখে কিনতে হবে, নাহলে বাজারে হাটে গেলে পরে অনেক সময় কী করে সোনালি মুরগি দিয়ে দেয়, বোঝাই যায় না যে দেশি নাকি। এই দেখো, এই মুরগিগুলো আমাদের বাড়ির পোষা মুরগি। কত লঙ্কা হয়েছে, গাছ তো মরে গেছে। এই দেখো, এই কটা কাঁচা লঙ্কা ছিলাম, এইটি হয়ে যাবে না। আজকের মাংসটা ভেবেছি একদম কম মশলা দিয়ে, মানে সব মশলাই দেওয়া হবে কিন্তু একদম কম কম করে মশলা দিয়ে, আর লাস্টে গরম মশলাটা একটু বেশি দেওয়া হবে আর পাতলা ঝোল হবে। মানে গরম গরম ভাতের সঙ্গে খাবো, একটা গরম মশলার ফ্লেভার আসবে, দারুণ লাগবে। একদম কম মশলা দিয়ে, আর পেঁয়াজটা একদম কম থাকবে। কারণ কি হয়, মানে দেশি মুরগির একটা নিজস্ব ফ্লেভার আছে, যখন অতিরিক্ত মশলা দেওয়া হবে ওই ফ্লেভারটা চলে যায়। তো যার জন্য একদম কম মশলা দিয়ে, বেশি করে গরম মশলা দিয়ে আজকে মুরগিটা খাবো। সেদিনকে কয়বার ভাগিলাম, আমার কাছে একটা দাও, তুমি একটা নাও। 3 বার নিলাম। তাই আমার কাছে মাংসটা কেমন রান্না হবে? ওই কোনি সেদিনকার মতন পাতলা ঝোল, পাতলা ঝোল। হ্যাঁ, আর মাংসটা কেমন হবে? ভালো। মাংসটা আমার পাতলা ঝোল, তাই তো? ওদিকে মুরগির পিস করতে করতে আমি মশলাটা তাড়াতাড়ি বেটে নিই। তা প্রথমেই জিরে আর ধনে বেটে নেবো, তবে জিরের ভাগটা কম দেবো আর ধনের ভাগটা বেশি দেবো। চাকুই ধরতে নেই, কেন? হাত কেটে যাবে ভাই। নিয়ে তোমার কষ্ট হবে না তখন? তুমি আমার বিকাশ ভাই নাই? দিলা কেন? এই না হলে মোরগ, এটা আলাদা স্বাদ হয় খেতে। এসব মাংস দেখলেই মনে হয় যে হ্যাঁ ভালো হবেই। আজকে কম মশলায় মাংস রান্না করবে মা বলেছে।
এইসব মাংস দেখলেই এটাতে কাটতে আমার দারুণ মজা লাগছে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর এর সঙ্গে ওটা গোলমরিচ দিয়ে দেবো। দাদা ভাই, দিদি ভাই, আজকে আমি মাংসটা মাখাইয়ে রান্না করব। তো যে কোনো মাংস রান্না করবা ভালো করে জল ঝরাই নিবা। তা আমি ভালো করে জল ঝরাই নিছি, এখানে মাখাই নেব। গোটা মুরগি দুটে 2 কিলো 250 ওজন ছিল। তা কাটিয়ে কুটিয়ে 1 কিলো 800 মতন হবে, নয় 700 হবে, তার বেশি আর অভিনয় নেই। মাংসের মধ্যে 2 চামচ হলুদ দেবো, 2 চামচ লবণ দেবো, আদা রসুন বাটা, জিরে ধনিয়া একসঙ্গে বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ একসাথে বাটা। এর মধ্যে সরষের তেল দিয়ে দেব। ভালো করে মাখায় নেব। মাংস মাখানো হয়ে গেছে, এখানে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখিয়ে আলু কটা বাজিয়ে নেব। 22 টাকা, 23 টাকা, 24 টাকা, 45 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা দে। কত দাম আছে? 70 টাকা। বেশ, তো কম সম হবে না? না হবে না? তাহলে কি করব? তাহলে তোমার কড়াই আমি নেব না। এত পুরনো কড়াই আমি এত দাম দিয়ে নেব না। না 10 টাকা। আজকেও এই চই ঝাল দিয়ে মাংসটা রান্না করবে। দেখি কেটে দেখি ভালো আছে কিনা। সে হ্যাঁ আছে, অর্ধেকটা ভালো হবে, অর্ধেকটা নষ্ট হয়ে গেছে। ঘরে থেকে থেকে আরও বেশি নষ্ট হয়ে গেল। এই দেখুন, এইটুকু ভালো আছে আর এইটুকু নষ্ট হয়ে গেছে। অল্প একটু লবণ দেবো আর অল্প একটু হলুদ দেবো, তাহলে আলুটা কালার ভালো হবে না। তেলের উপরে দেব জিরে, লং, দারচিনি, এলাচ, পেঁয়াজ, পেঁয়াজ লাল লাল করে ভেজে নিছি, আর মাংস দিয়ে দেবো। আসলে তার তো হাওয়া নাই, কালকে তুমি তো সেই ফুলরি বানাতে না, আগুন নিয়ে দিয়ে আবার কি অবস্থা। এইবার চই ঝাল দিয়ে দেবো।
আর ঘুমাতে মনে দেখি দে। দেখো তো মিষ্টি আছে রে? হ্যাঁ। এই জল গরম হয়েছে, মাংস কষানো হয়ে গেছে, আমি গরম জল দিয়ে দেবো। বলছে পাতলা ঝোল রান্না করবা। পাতলা ঝোল খেতে ভালো লাগে তাই? এইবার আলুটা দিয়ে 25 মিনিট ঢাকাইতে রাখবো। গরম মশলাটা বেটে নেবো। দেশি মুরগি তো ওই জন্য এলাচটা একটু বেশি দেবো। মাংস রান্না হয়ে গেছে, আনে একটু গরম মশলা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ডাকিয়ে রাখবো। পাঁচ মিনিট এরমই ঢাকাইতে রাখবো। এই যে কাঁচা লঙ্কার গরম মশলা দিলাম, ওই গ্রানটা মাংসের ভিতরে ভালো করে ঢুকে যাবে না, খাতি ভালো আস্বাদ হবে না। কেমন হয়েছে? ওই এই চালটা রান্না করেছো? হ্যাঁ, ভাতটা দেখা যাচ্ছে দেখলেই পরে। এই ভাত আমি অনেক খাই তো মনে হয় যেন যে কম খাওয়া হয়েছে, নিয়ে আবার তাড়াতাড়ি খিদে লেগে যায়। অনেকে খিদে পেয়ে যায় না? হ্যাঁ, বৃষ্টি পড়ছে বেশ, আজকে মজা আসবে। বৃষ্টি কেমন লাগছে দেখ, গায়ে ছিটিয়ে ছিটিয়ে। আমি এই জিনিসটাই চাইছিলাম যে পিছন দিক থেকে বৃষ্টি ছিঁড়ে এসে পুরো পিঠটা ভিজে যাবে, এই বৃষ্টির মধ্যেই খাবো। কিন্তু আমি চান করি না, কোনো অসুবিধা নেই, কিন্তু বাবা চান করে নিয়েছে। কেউ করে নাই। বাবা বলছি না আমি চান দেখো করেছি। আর- তুমি ওই সাইডে চলে যাও, তুমি ওই সাইডে যাও, ওই সাইডে যাও, তাহলে ভিজে যাবে তুমি। তুমি জল পাবে না তো, হুম। তোমার ওদিকে জল আসবে না। সেটা কিন্তু দারুণ আসছে, জয় জলের সেন্ট পাচ্ছ? দারুণ আসছে, দারুণ আসছে। পাতলা ঝোল দিয়ে এবার একটা আলু দাও আর হাফাতা ঝোল দাও, কবজি ডুবিয়ে, বাস বাস। চোখ লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। দেশি এটা মুরগি নেবা? এটা চাম আছে, নেবা? নেবা না? নেই যে এটা দিই না, খাওয়ার বাতে না, এই তোমার সে পাতলা জল আছে দেবো না? পাতলা জল দিয়ে বাপরে, তোমার তো একটা সাংঘাতিক চাম দিয়েছে ঠাকুর। পুরো ভাত মাখাবো একসাথে, একবারে মাখিয়ে নিয়ে যা, গরম আছে ঠান্ডা হয়ে পড়ে, বাস বাস খাই এটা। এটাই চাইছিলাম যে একটা গরম মশলার সেন্ট আসবে, পুরো মনের মতো হয়ে যায় মাংসটা। অতিরিক্ত যে একটা মশলার ফ্লেভার সেটা নাই, মশলার সেরকম ফ্লেভার আসছে না, শুধু গরম মশলাটা আর চুই ঝালের একটা হালকা ঝাঁঝ ভাব আসছে, আর গরম মশলার সেন্টটা আসছে, পাতলা ঝোল, দারুণ লাগছে। গরম মশলার সেন্টের সঙ্গে এই চালের ইয়েটা হ্যাঁ, ভালো লাগছে।
না দেশি মুরগি এই যে ভাতটা আছে গরম মশলার যে সেন্টটা আসছে আর চই ঝালের এটা আরও বেশি ভালো লাগছে। দেশি মুরগি খেতে গেলে এভাবে খেতে হবে, একদম কম মশলা দিয়ে এইভাবে। না ঝাল লাগে না, ঝাল আছে? হালকা ঝাল লাগতে হবে। ওই চই ঝালের যে ঝালটা ওটা হালকা হালকা লাগে। তোমার খানাটা পরে নেই না চিড়ে দেখো দেশি মুরগি রান্না করলে এরকমই করবো, বেশি মশলা দেবো না, আচ্ছা সব মশলাই দেবো কিন্তু অল্প অল্প করে। দেশি মুরগিতে চাপ মশলা ভালো লাগে না, হালকা মশলা থাকবে, যেটুকু থাকবে সেটা ঝোলের মধ্যেই থাকবে ফ্লেভার। অরিজিনাল দেশি মুরগির লেগ পিস। মাংস দেন, শুধু ঝোল দেওয়ার একটা আলু দাও, ছোট আছে হ্যাঁ এটা ঝোল দাও শুধু। কি নদিয়া দিদা? হ্যাঁ, তোমার ছোটো দিদা আছে না নদীয়ার, তোমার ছোটো দিদা মাংস রান্না করে পাটকাঠির জাল দিয়ে একদমে জাল দেবে, গরম মশলা বেশি দিয়ে রান্না করে, আর এইরকমই স্বাদ লাগে খেতে। ভালো লাগে মাংসটা আমরা দেশি মুরগির এত খাই, কিন্তু আজকে কম মশলাতে বেশি ভালো লাগে। হ্যাঁ, টেস্টটা পাচ্ছে। আর এটা গরম গরমই খেতে হবে, গরম গরম ভাত থাকবে, বেশি মজা পাবেন। যদি ঠান্ডা হয়ে যায় অতটা মজা পাবেন না। আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। ও ভাত নাও, তুমি তো আজকে পারলে না। খাও দাদা খাও 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 সবার খাওয়া গেলে তোমার এখন হয় নাই তো ও সে মাংস খেয়ে যাচ্ছে খাক আস্তে আস্তে খা, নিচে ফেলো ভাই। মাংস দেবো না আছে দাঁতে ঢুকে গেছে মাংস খায় না।